ষষ্ঠ শতাব্দীর আরব, যেখানে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো বীরত্ব হিসেবে, যেখানে সামান্য উট নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলত যুগের পর যুগ। কিন্তু এই অন্ধকার আরবের বুকেই এমন এক মানুষের জন্ম হতে যাচ্ছিল, যার ন্যায় বিচারের গল্প আজ ১৫০০ বছর পরও সারা পৃথিবীর মানুষের কাছে অবাক করার। তিনি এমন একজন মানুষ ছিলেন যার সম্পর্কে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তবে সে হতো উমর। অথচ এই মানুষটি একসময় তলোয়ার হাতে মক্কার অলিগলি বেড়াতেন নবীজির রক্ত নেওয়ার জন্য। কিভাবে সম্ভব হলো এই সম্পূর্ণ পরিবর্তন? হস্তিস সনের ঠিক ১৩ বছর পর মক্কার কুরাইশ বংশে বানু আদি গোত্রে জন্ম নেন এক শিশু। নাম রাখা হয় উমর। তার পিতা খাত্তাব ইবনে নুফাইল আর মা হানতামা বিনতে হাশেম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর স্বভাবের মানুষ। আরবের সেই প্রখর রোদে বালক উমরকে দিয়ে তিনি উট চড়াতেন। সামান্য ভুল হলে ওমরের ওপর নেমে আসত পিতার নির্মম প্রহার। এই কঠোর পরিশ্রমী উমরকে শারীরিকভাবে দানবীয় শক্তিশালী করে তুলেছিল। যখন তিনি যুবক হলেন, তার উচ্চতা ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ভিড়ের মধ্যে তাকে আলাদা করে চেনা যেত। উমর শুধু গায়ের জোরে শ্রেষ্ঠ ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। সেই সময়ে পুরো কুরাইশ বংশে মাত্র কয়জন লোক পড়তে ও লিখতে জানতেন। উমর ছিলেন তাদের একজন। তিনি ছিলেন একজন দক্ষ বংশতত্ত্ববিদ এবং কুরাইশদের সাফির বা প্রধান দূত। কোনো অন্য গোত্রের সাথে বিবাদ বাঁধলে উমর যেতেন তা মিটিয়ে দিতে। ব্যবসা সূত্রে তিনি সিরিয়া, পারস্য ও রোমান সাম্রাজ্যের সীমান্তে ঘুরে বেড়িয়েছেন। এই ভ্রমণ তার ভেতরে এক রাজনৈতিক অভিজ্ঞতা থেকে ঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং কঠোর ন্যায়পরায়ণতার বীজ বপন করেছিল। কিন্তু এই গুণগুলোই তখন ইসলামের বিরুদ্ধে এক বিশাল দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। নবুয়তের ঘোষণা এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। তখন মক্কার সমাজ ভেঙে দুভাগ হয়ে গেল। বাপ যাচ্ছে ছেলের বিরুদ্ধে, ভাই যাচ্ছে ভাইয়ের বিরুদ্ধে। উমর ইবনুল খাত্তাব ছিলেন নিয়ম শৃঙ্খলার মানুষ। তিনি ভাবলেন, এই নতুন ধর্ম তার পূর্বপুরুষদের ঐক্য নষ্ট করে দিচ্ছে। উমর মুসলিমদের ওপর নির্যাতনের পাহাড় ভেঙে দিলেন। তার গোত্রে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের ওপর তিনি অমানসিক অত্যাচার চালাতেন। রুবাইনা নামের এক দাসীকে তিনি সকাল থেকে রাত পর্যন্ত মারতেন। মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যেতেন, তখন বলতেন, আমি তোকে দয়া করে ছাড়ছি না, বরং আমি ক্লান্ত তাই থামলাম। যখন মক্কার মুসলমানরা উমরের ভয়ে কাঁপত এবং সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হচ্ছিল, তখন ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এক অদ্ভুত দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কিন্তু আবেগপূর্ণ কণ্ঠে বললেন, হে আল্লাহ, উমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তাকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ এই দোয়াকে কবুল করেছিলেন, তবে আবু জাহেলের জন্য নয়, বরং উমরের জন্য। কিন্তু উমর তখনও জানতেন না তার ভাগ্যে কি লেখা আছে। তার মনে তখন বিষের আগুন। তিনি ভাবলেন, মক্কার শান্তি ফিরিয়ে আনার একটাই উপায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। নাউজুবিল্লাহ। দিনটি অত্যন্ত তপ্ত। উমর তলোয়ার হাতে হাঁটছেন, চোখে রক্তবর্ণ। পথে দেখা হলো নুইয়াম ইবনে আবদুল্লাহর সাথে। নুইয়াম ভীতস্বরে বলল, উমর, এমন উন্মত্ত হয়ে কোথায় যাচ্ছ? উমর তলোয়ার দেখিয়ে বলল, আজ আমি সব বিবাদের শেষ করে দেব। আমি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিতে যাচ্ছি। নুইয়াম হেসে বলল, মুহাম্মাদের মাথা নেওয়ার আগে নিজের ঘর সামলাও। উমর, তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদও ধর্মত্যাগ করে মুসলমান হয়ে গেছে? উমরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার নিজের বোন, তার নিজের বংশে কুরাইশদের শত্রু বাস করছে। রাগে জ্ঞান হারিয়ে তিনি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ছেড়ে দিলেন। তার লক্ষ্য এখন বোনের বাড়ি। নুইয়ামের কথা শোনার পর উমরের কানে যেন তপ্ত সীসা ঢেলে দেওয়া হয়েছে। তার নিজের বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদ, যে কুরাইশ বংশের সম্মান রক্ষার জন্য তিনি তলোয়ার তুলেছিলেন, সেই বংশের রক্তই কি তবে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে গেল? উমর চিৎকার করে উঠলেন, কিন্তু তার নীরবতা ছিল মক্কার ঝড়ের চেয়ে বেশি ভয়ঙ্কর। একটা সাধারণ মাটির ঘর। ঘরের ভেতরে ফাতেমা বিনতে খাত্তাব আর তার স্বামী সাঈদ ইবনে জায়েদ বসে আছেন। তাদের মাঝে একজন সাহাবী, খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি চামড়ার টুকরো
বা সহিফা থেকে কোরআন তিলাওয়াত করছেন, সুমধুর এবং শান্ত কণ্ঠে। খাব্বাব আতঙ্কিত স্বরে বলল, ওই কণ্ঠ আমি চিনি, ওটা উমরের কণ্ঠ। সে আজ আমাদের কাউকে আস্ত রাখবেন না। ফাতেমা দৃঢ় কণ্ঠে বলল, খাব্বাব, আপনি পর্দার আড়ালে লুকান। সাইদ, ভয় পেও না। আমরা যদি সত্যের ওপর থাকি, তবে আল্লাহ আমাদের সাথেই আছেন। উমর ঘরে ঢুকে পাগলের মতো খুঁজতে লাগলেন। তার উপস্থিতি পুরো ঘরকে ছোট করে ফেলছে। উমর গর্জন করে বলছে, আমি মক্কার গলিতে যা শুনলাম তা কি সত্যি? তোমরা নাকি তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছ? মোহাম্মদের সেই জাদুকরী কথার জালে তোমরাও পা দিলে? সাইদ ইবনে জায়েদ শান্ত কিন্তু সাহসী কণ্ঠে বলল, উমর, তুমি যদি সত্যের সন্ধান পেতে, তবে জানতে যে এই ধর্মই প্রকৃত সত্য। ফাতেমা চিৎকার করে বলল, থামো উমর, ছাড়ো আমার স্বামীকে। ফাতেমা এগিয়ে এলেন সাইদকে বাঁচাতে। রাগের মাথায় উমর সজোরে ফাতেমার মুখে আঘাত করলেন। ফাতেমার ঠোঁট ফেটে গেল, রক্ত ঝরতে শুরু করল। উমর থমকে গেলেন। তার নিজের বোন, যার গায়ে তিনি কোনোদিন হাত তোলেননি, আজ তার রক্ত ঝরছে। ফাতেমা রক্ত মুছে নিয়ে দাঁড়িয়ে সিংহের মতো স্বরে বলল, উমর, মারতে চাও মারো, কিন্তু মনে রাখো, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তুমি আমাদের মেরে ফেললেও আমাদের হৃদয় থেকে এ বিশ্বাস কেড়ে নিতে পারবে না। উমর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তার বোনের এই অদম্য সাহস তাকে নাড়িয়ে দিয়েছে। তার নজর গেল মেঝের ওপর পড়ে থাকা সেই চামড়ার টুকরোটির দিকে। উমর ধীর স্বরে বলল, কি আছে ওতে? তোমরা কি পড়ছিলে যা তোমাদের এত সাহস করে তুলল? আমাকে দেখাও। ফাতেমা বলল, না উমর, তুমি নাপাক। এই কালাম স্পর্শ করার আগে তোমাকে পবিত্র হতে হবে। সূরা তোহা তেলাওয়াত শোনার পর উমরের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার চোখের মণি কাঁপছে, বড় বড় ফোঁটার পানি গড়িয়ে পড়ছে তার দাঁড়ি বেয়ে। সেই শক্তিশালী মানুষটি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন। উমর কান্না ভেজা কণ্ঠে বললেন, এই বাণী কোনো মানুষের হতে পারে না। এই শব্দের পর আর কোনো অহংকার টিকে থাকতে পারে না। ফাতেমা, আমাকে বলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? আমি তার চরণে লুটিয়ে পড়তে চাই। সাফা পাহাড়ের নিচে আরকাম ইবনুল আরকামের বাড়ি। সাহাবীরা ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন। হঠাৎ দেখলেন উমর আসছেন। তার হাতে তলোয়ার আছে, কিন্তু তা খাপবদ্ধ। তার হাঁটার ধরন আজ ভিন্ন। হামজা রাদিয়াল্লাহু আনহু বীরত্বপূর্ণ স্বরে বলল, ভয় পেও না কেউ। উমর যদি ভালো উদ্দেশ্যে আসে, তবে আমরা তাকে স্বাগত জানাবো। যদি খারাপ উদ্দেশ্যে আসে, তবে তার নিজের তলোয়ার দিয়েই তার মাথা আলাদা করে দেব। দরজা খুলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক স্বর্গীয় জ্যোতি। তিনি উমরের চাদরের গিঁট ধরলেন এবং সজোরে টান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর স্বরে বললেন, উমর, আর কতদিন? তুমি কি ততক্ষণ পর্যন্ত থামবে না, যতক্ষণ না তোমার ওপর আল্লাহর আযাব নেমে আসে? উমর হাঁটু গেড়ে বসে পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ আপনার কাছে এসেছি কেবল বিশ্বাস স্থাপন করার জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর প্রিয় বান্দা ও রসুল। দারুল আরকামের ভেতর সাহাবীদের আনন্দ। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। তার মুখমণ্ডল এখন শান্ত কিন্তু তেজস্বী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এক গভীর প্রশ্ন করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই সত্যের ওপর নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই উমর, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমরা সত্যের ওপর আছি। উমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে বলল, তবে আমরা কেন লুকিয়ে থাকব? আল্লাহর কসম, আমরা এখন বাইরে বের হব এবং কাবার সামনে গিয়ে ঘোষণা দেব, আজ তারা জানুক যে সত্য এসে গেছে। সেই দিন মক্কার আকাশ বাতাস এক নতুন পরিবর্তনের সাক্ষী হলো। তার আগে মুসলমানরা নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন, কিন্তু উমর আসার পর চিত্র পাল্টে গেল। সাহাবীরা দুটি সারিতে বিভক্ত হলেন। একটি সারির নেতৃত্বে ছিলেন বীর হামজা রাদিয়াল্লাহু আনহু, আর অন্য সারির নেতৃত্বে স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু। কুরাইশ নেতারা কাবার চারপাশে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা দেখল একদল মানুষ মাথা উঁচু করে এগিয়ে আসছে। সবার সামনে উমর। আবু জাহেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবু জাহেল অবাক হয়ে বলল, এ কি উমর, তুমি ওদের সাথে? তুমি তো গিয়েছিলে শেষ করতে।
এখন দেখছি তুমি ওদের ঢাল হয়ে দাঁড়িয়েছ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু হাকাম, শুনে রাখো, আমি ইসলাম গ্রহণ করেছি। আজ থেকে এই কাবার চত্বরে আমরা প্রকাশ্যে সালাত আদায় করব। যদি কারো সাহস থাকে নিজের সন্তানদের এতিম করার কিংবা নিজের স্ত্রীকে বিধবা করার, তবে সে যেন আমার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইতিহাসে এটাই ছিল প্রথম দিন যখন মুসলমানরা দলবদ্ধভাবে কাবার সামনে সিজদাবনত অবস্থায়, আর সেই দিনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের নাম দিলেন আল ফারুক, যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে। রাতের অন্ধকার, মক্কার কাফেররা যখন মুসলমানদের ওপর অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, তখন সাহাবীরা গোপনে মদিনায় হিজরত করছেন। কিন্তু উমর তিনি ভিন্ন ধাতুতে গড়া। যখন অন্য সাহাবীরা রাতের অন্ধকারে লুকিয়ে মক্কা ছাড়ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু তখন দিনের আলোতে তরবারি কাঁধে ঝুলিয়ে কাবার সামনে গেলেন, 7 বার তাওয়াফ করলেন এবং উচ্চস্বরে ঘোষণা দিলেন, আজ আমি মদিনায় যাচ্ছি। যার সাহস আছে সে যেন পাহাড়ের ওপাশে এসে আমার মোকাবেলা করে। সেই দিন কেউ তার পিছু নেওয়ার সাহস করেনি। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য এতটাই একনিষ্ঠ ছিলেন যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, হে উমর, শয়তান তোমাকে দেখলে তার নিজের রাস্তা বদলে ফেলে। তার ইমানের তেজ ছিল এতটাই প্রখর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ কেবল একজন ব্যক্তির পরিবর্তন ছিল না, এটি ছিল একটি জাতির উত্থান। মুসলমানরা শক্তি পেল, ন্যায় বিচার তার আগমনে পেল এক নতুন সংজ্ঞা। যে মানুষটি উঁট চড়াতে গিয়ে বাবার কাছে মার খেতেন, তিনি একদিন অর্ধজাহানের খলিফা হয়ে রোম আর পারস্যের পদচূর্ণ করেছিলেন। কিন্তু তার হৃদয়ে ছিল কেবল আল্লাহর ভয়। ইতিহাসের পাতায় অনেক সম্রাট এসেছেন, কিন্তু উমরের মতো এক ইনসাফ কায়েমকারী আর কেউ আসেনি। মরুভূমির সেই ধুলোবালি থেকে আজ আমরা শিখি, মানুষের অতীত যাই হোক না কেন, সত্যের আলো পেলে যে অন্ধকার থেকে বেরিয়ে এসে আকাশে ধ্রুবতারা হতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মহাকাব্যিক জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সাহসের প্রকৃত অর্থ কী। আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। যদি আপনি তার খিলাফত এবং ন্যায় বিচারের গল্পগুলো জানতে চান, তবে আমাদের জানান, দ্বিতীয় পর্ব নিয়ে আসব। সাবস্ক্রাইব করুন।